হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, এই 2025 সালে তোমরা যারা থার্ড সেমেস্টারে উঠবে, থার্ড সেমেস্টার থেকে তোমাদের রিয়েল স্পেশালাইজেশনটা স্টার্ট হচ্ছে। আগাম তোমাদের নোটিফিকেশানটা যাতে পৌঁছয় তোমাদের কাছে, সেই জন্যই আমি ভিডিওটা বলছি। ভিডিওতে আমি তোমাদেরকে ইনফরমেশানটা দিচ্ছি। সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা তোমরা দাও, দিয়ে তোমাদের আমি বলবো বেশি দেরি করো না। পারলে তোমরা থিওরি এক্সাম যদি হয়ে যায় তাহলে আমি বলবো পড়া শুরু করে দাও একটু রেস্ট নিয়ে। সেক্ষেত্রে তোমাদের সুবিধা এটাই হবে, কারণ থার্ড সেমেস্টারে তোমাদের কম্পালসারি সাবজেক্টের মধ্যে আইটির 3খানা যে সাবজেক্ট আছে, এই 3টে সাবজেক্ট কিন্তু খুব আমি বলবো সিলেবাসটা অনেক বড় এবং অ্যানালিটিক্যাল। কেন মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে। এখানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে, যেটা 2খানা সাবজেক্ট, তবে ডিজিটাল ইলেকট্রনিক্সটাই 90% সিলেবাস রয়েছে। তারপরে তোমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম রয়েছে, এটা সি দিয়ে প্রোগ্রাম আছে, তো সি প্রোগ্রামিং ভালো করে জানতে হবে। আর তোমাদের আছে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। তো এখন ব্যাপারটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, এটা পুরোপুরি ডিজিটাল ইলেকট্রনিক্সের আইডিয়া ভালো করে রাখতে হবে, ওই জন্যই দুটো সাবজেক্ট প্যারালালি রাখা হয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্স আগে পড়তে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে না পড়ে, সার্কিট থিওরিগুলো না বুঝলে কম্পিউটার আর্কিটেকচার তুমি বুঝতে পারবে না। তো সেই কারণে এখানে ব্যাপারটা কিন্তু রিলেটেড। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যেও কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আছে, বিভিন্ন অ্যালগোরিদম আছে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক আছে, পাইপলাইন প্রসেসিংয়ের ওপর বিভিন্ন অঙ্ক আছে, আর মেমোরি ম্যানেজমেন্টের ওপর বিভিন্ন অঙ্ক আছে। এই সাবজেক্টটা মনে হচ্ছে থিওরি, কিন্তু এর ভেতর চ্যাপ্টার যেগুলো আছে না, সেগুলো থেকে সব ম্যাথামেটিক্যাল প্রবলেম দিয়ে দেয়। তো তখন কিন্তু তুমি করতে পারবে না। আর আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো করাই। নিউমেরিক্যাল করাই কেন না, আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়। নিউমেরিক্যাল বেশিরভাগ স্টুডেন্টই ছেড়ে দিয়ে চলে আসে, কেননা সেকেন্ড সেমেস্টার অবধি এসে তোমাদের আইডিয়া হয়ে গেছে ও নিউমেরিক্যাল না করলেও হবে, থিওরি অ্যাটেন্ড করে দিয়ে চলে আসবো, থিওরি অ্যাটেন্ড করে দিয়ে আসলেই আমার পাস মার্কটুকু উঠে গেলেই যথেষ্ট। কিন্তু সেটা কিন্তু বেশি দিন এইভাবে চলবে না। কোনো না কোনো সময় সেমেস্টারে কিন্তু দেখলে বেশ 90% নিউমেরিক্যাল দিয়ে দিল, তখন কি করবে? তো সেক্ষেত্রে তোমাকে তো তৈরি হয়ে থাকতে হবে। আর আমরা এমনভাবে পড়াই, আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, এবং নিউমেরিক্যালগুলো সলভ করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং থিওরি কোয়েশ্চেনে তো তোমাকে পুরো মার্কস নাও দিতে পারে, নিউমেরিক্যালগুলোতে কিন্তু পুরো মার্কস দেবে। এবং নিউমেরিক্যালগুলো আমরা এমনভাবে করাই তোমাদের কিন্তু গেট এক্সামে কিন্তু এটা সুবিধা হতে পারে। তবে আমরা গেটের প্রিপারেশন করাচ্ছি না, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট, কিন্তু আমরা এটা আইডিয়াটা দিচ্ছি তোমাদেরকে। তো সেখানে যেটা দেখতে হবে তোমাদের সিলেবাসটা, যেটা সিলেবাস কিন্তু এখানে প্রায় 8-9 মাসের সিলেবাস। কারণ এই ডেটা স্ট্রাকচারের প্রচুর অ্যালগোরিদম আছে এবং সব সি দিয়ে প্রোগ্রাম করতে হবে। আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা কিন্তু প্রত্যেকটা অ্যালগোরিদম আর প্রোগ্রামের লাইন ধরে ধরে বোঝাই, যাতে এবং সেগুলোকে নোট করতে বলি। আর এখানে তোমার বই দেখলেই মাথা ঘুরে যাবে, কেননা স্টুডেন্ট একটা বই সিলেবাসে অনেকগুলো বই লেখা থাকে, কিন্তু আমরা একটা বই কিনতে বলি, কিন্তু একটা বই কিনলেও স্টুডেন্ট ভয় পেয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে বই একটা রেফারেন্স বই রাখা দরকার। এবং আমরা আমাদের এখানে বিভিন্ন নোটস প্রোভাইড করি, প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কিন্তু টপিক ওয়াইজ হাতে লেখা নোটস আমরা প্রোভাইড করি, যেটা আমাদের হাতে লেখা নোটসটা স্টুডেন্টদের পড়ে বুঝতে সুবিধা হয় এবং সেটা আমরা ক্লাসে বুঝিয়ে দিই। তো এই ব্যাপারটা বুঝতে হবে। আর এটা কিন্তু তোমাদের একটা বড় রেফারেন্স হিসেবে, রেফারেন্স নোট হিসেবে কাজে দেবে। পুরো বইটা তো তোমাকে পড়তে হচ্ছে না, এবং আমরা বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার সলভ করেও সেই সলভগুলো নোট হিসেবে তোমাদেরকে স্ক্যান করে দিয়ে দেবো। তো আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এখানে এটা অনলাইনে ক্লাস হয়। রিমোট এরিয়াতে যারা থাকো তাদের সুবিধা হবে, এবং প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এখানে জয়েন করতে হয়, ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে পুরো স্ক্রিন শেয়ার করে আমরা করাই, স্টুডেন্ট সব কিছুই দেখতে পায়, আমাদের সাথে কথা বলতে পারে, সবই করতে পারে, সবই অবজার্ভ করতে পারে, দেখতে পারে, লিখতে পারে। আর আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক পড়িয়ে আসছি, আমাদের এটা অভিজ্ঞতা হয়ে গেছে। এবং আমরা ওইরকম না যে আমরা সকালে চাকরি করছি আবার সন্ধ্যেবেলা স্টুডেন্ট পড়াচ্ছি, এরকম না, আমরা পুরোপুরি ফুল টাইম এটার সঙ্গেই যুক্ত। তো সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু বেশি। আর একটা জিনিস বলবো যে এখন আমাদের পরীক্ষা ব্যবস্থাটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, এখানে কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবে না, কারণ সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হয়। তো সেই জন্য তোমাদের এইটা কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। আর আমাদের এখানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ক্লাসটা হয়, এখানে কিন্তু পুরোপুরি আমি বলবো ডিজিটাল ইলেকট্রনিক্স হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্সের মধ্যে রয়েছে, পুরো সার্কিট থিওরিগুলো আমরা ধরে ধরে এখানে করাই। তো সেক্ষেত্রে তোমাদের এটা সুবিধা হবে। আর মান্থলি ফিস সিস্টেমে ক্লাস, যদি তোমরা মনে করো যে একটা ক্লাস আমরা করে দেখে নিতে চাই, সেটা কিন্তু ফিস নট রিফান্ডেবল, এটা আগেই বলে দিলাম। অ্যাডভান্স একটা ফিস মান্থলি পেমেন্ট করে তোমরা একটা ক্লাস করে দেখে নিতে পারো। আমাদের একটা রেকর্ডিংয়েরও ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসেই রেকর্ডিংটা দেওয়া হয়। তো আমি বলবো যে তোমরা ভেবেচিন্তে দেখো, যদি টিউশন নেওয়া না নেওয়াটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা স্টুডেন্টকে হেল্প করছি এবং আমাদের এটা একটা প্রফিটেবল অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমরা চাইবো স্টুডেন্টকে গাইড করতে, এবং এখন কোনো সাজেশন হয় না, তোমরা সবাই জানো।
তো এমনভাবে পড়তে হবে, পুরো সিলেবাসটা কভার করে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য, কিন্তু সেটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল হয় না। তো আমরা জানি কোন কোন জায়গাগুলোকে পড়ালে ম্যাকআউটে এটা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন কোন জায়গাগুলো পড়ালে তোমাদের একটা সুবিধা হবে, যেখান থেকে তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবে, এবং স্কোরিং টপিক কোনগুলো সেগুলো আমরা বলে দিই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।